ফ্রম ডলিজ রেসিপি বুক থেকে আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাগুর মাছের হিং দিয়ে মাগুর মাছ। তো এর জন্যে আমি দেখুন একটা বড় মাগুর মাছ 4টে টুকরো করে নিয়েছি, মাথা, দুটো বডি আর একটা লেজ, আর তার সাথে নিয়েছি একটা কাঁচকলা, সেটা খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের আলু, সেটাও খোসা ছাড়িয়ে এইভাবে আমি কেটে নিয়েছি, আর 2 টিস্পুন সর্ষের গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছি। আমি বাজারের কেনা গুঁড়ো ব্যবহার করি, আপনারা চাইলে শিলে বেটে নেবেন। আর দুধ নিয়েছি, এখান থেকে আমি ছোটো কাপের হাফ কাপ ব্যবহার করব। এবার একটা বাটিতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে 1 টিস্পুন জিরের গুঁড়ো দিচ্ছি, আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করছি, তো জল দিয়ে ভিজিয়ে রাখলে রান্নাটা ভালো হয়। আর তাছাড়াও যখন আমি রান্না করব তখন একসাথে মশলাগুলো ভিজিয়ে রেখে আমাকে আর আলাদা করে দিতে হবে না, একসাথে এই মশলাটা দিয়ে দিলেই আমার হয়ে যাবে। তো এবার এটাও আমি ভিজিয়ে সরিয়ে রাখছি, আর কড়াই গ্যাসে বসিয়ে এখানে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দেব, কেননা আগে মাছ ভাজবো, তারপরে ওই তেলেই আবার আলু আর কাঁচকলা ভাজবো। তাই এখানে প্রায় 4 টেবিল স্পুন কি 5 টেবিল স্পুন মতো তেল দিয়েছি, আর তারপরে তেল গরম হওয়ার পর মাছগুলো ছেড়ে দিচ্ছি, ছেড়ে মাছ ভেজে নেব। শিং মাছ দিয়েও কিন্তু আপনারা চাইলে এই রান্নাটা করতে পারেন। মাগুর বা শিং যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা হয়। এই রান্নাটা কিন্তু পুরোটা দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ অন্য স্টাইলের একটা রান্না। অ্যাকচুয়ালি এটা ঠাকুরবাড়ির রান্না, তো এটা খেতেও একদমই আলাদা স্বাদের, ভীষণ সুন্দর হয় এই রান্নাটা। তো সেই জন্যে আমি আপনাদের সাথে শেয়ার করছি। মাছগুলো উল্টে আবার এ পাশটাও করে নিচ্ছি, দুপাশ ভালো করে ভেজে নিয়ে এখন মাছগুলো তুলে নিচ্ছি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরের রান্নার সব নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এইভাবে মাছগুলো ভেজে নিয়ে আমি তুলে নিলাম। আবার এই তেলে আলু আর কাঁচকলা একসাথে দিয়ে ভেজে নেব। যে কোনো সবজিতে যদি সবজি ভাজা খুব ভালো মতো হয়, দেখবেন সেই রান্নার স্বাদই কিন্তু আলাদা হয়। আমরা যখন আলু, পটল, মিষ্টি কুমড়ো দিয়ে কোনো সবজি করি, আলাদা আলাদা করে যদি পটল, আলু এগুলো ভেজে ভেজে তুলে নেওয়া যায়, তাতে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি সুন্দর হয়। তো এটা আমি ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, এখন পরে আবার কিন্তু ব্যবহার করব নুন। এখানে কিছুটা দিয়ে দিলাম যাতে সবজিগুলো নরম হয়, নুন দিলে সবজি একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো ভাজতে ভাজতেই যাতে কিছুটা সেদ্ধ সেদ্ধ হয়ে যায়, একদম বেশ ব্রাউন ব্রাউন করে আলু আর কাঁচকলাটা আমি ভেজে নিলাম। ভেজে এবার এটাও তুলে রেখে দিচ্ছি। এখন এই তেলেই আমি মশলা ছাড়ব। এখানে আমি যে মশলা বানিয়ে রেখেছিলাম, এই যে এইভাবে দেখুন ভেজে নিয়েছি। আমি যে মশলা বানিয়ে রেখেছি জিরে, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে, সেইটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার বাটিটা ধুয়ে সামান্য একটু জল এখানে আবার আমি দিয়ে দেব, তবে পুরো জলটা ব্যবহার করছি না, বাকিটা ঝোলের সময়, ঝোল যখন করব তখন দেব। এখন এটা তেল ছাড়া ছাড়া হওয়া পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে এবার দেখুন তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, একদম তেল ভেসে উঠেছে। এখন আমি যে সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেইটাও দিয়ে দিচ্ছি। সর্ষের গুঁড়ো আপনারা কিন্তু চাইলে শিলে বেটেও ব্যবহার করতে পারেন, আর মার্কেট থেকে কিনেও এভাবে ব্যবহার করতে পারেন। এবার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, আর সর্ষে দেওয়ার পর আমি কিন্তু তেমন আর কষাবো না, সর্ষে তেলে বেশি ভাজলে ঝোল তিতো হয়ে যাওয়ার চান্স থাকে। এখন এখানে যতটা জল দেওয়ার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ সবজি, মাছ এই সব কিছু যাতে ডুবে যায় সেইভাবে এখানে জল ব্যবহার করলাম। এবার ফুটে ওঠার পর কাঁচকলার আলু যে ভেজে রেখেছি সেইগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নেব, যাতে আলু আর কাঁচকলা সেদ্ধ হয়ে যায় ভালো মতো। তারপরে কিন্তু আমি মাছ দেব। আর এটা করতে করতে আবার একটু লবণ দিয়ে নিচ্ছি, কারণ তখন যা লবণ দিয়েছিলাম তাতে কিন্তু হবে না। আর একটু সুগার ফ্রি ব্যবহার করলাম, আপনারা 1/4 টিস্পুন চিনি ব্যবহার করবেন। এবার এটা 3-4 মিনিট ফুটতে দেব, তবে এটা আমি ঢাকা চাপা দেব না, যেহেতু কলা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর আলু ছোট করেই কাটা আছে, আর সবই খুব সুন্দর করে ভাজা আছে,
তাই এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ঝোলটা 1-1.5 মিনিট ফোটার পর এই গরম মশলাটা আমি ব্যবহার করলাম। এবার 4টে কাঁচা লঙ্কা ঝোলে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা একটু পরে দিলাম যাতে কাঁচা লঙ্কাগুলো গলে ঝোলের সাথে মিশে না যায়, তাই একটু পরে দিলাম। এবার 3-4 মিনিট ফোটানোর পর মাছ দিয়ে দিচ্ছি, মাছগুলো আর কি দিয়ে দিলাম, আর দিয়ে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। এখন এখানে আমি যে দুধটা রেখেছি সেই দুধটা দিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট চায়ের কাপের 1/2 কাপ মতো দুধ ব্যবহার করলাম, দেখুন আমি পুরোটা কিন্তু দেইনি। এইটা দেওয়ার পর আরও 1 মিনিট মতো ফুটিয়ে নেব। আর ঝোলটা কিন্তু বেশ একটু ঘন ঘন হবে। তবে এখানে যেহেতু আলু কাঁচকলা দেওয়া আছে, আমি যেরম অবস্থায় ঝোল নামাবো তারপরেও কিন্তু ঝোল টেনে যাবে কিছুটা। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। আমি দুধ দেওয়ার পর আরও 1 মিনিট ফুটিয়েছি, মানে মোট 5 মিনিট ফুটিয়েছি। ঝোলটা কিন্তু একটু ঘন হবে। আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করার জন্যে অনুরোধ রইল। আমি এখন গ্যাস অফ করে আবার এই পাত্রটা বসালাম। এইটার মধ্যে আমি একটু হিং ভিজিয়ে রেখেছি, এই পাত্রটায় ছোট ছোট 2টো হিঙের টুকরো ভিজিয়ে রেখেছিলাম। এখন এই পাত্রে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। আর এবার হিংটা একটু ফোড়ন দিয়ে নেব, নিয়ে ঝোলের সাথে মেশাবো। হিংটা 1 মিনিট মতো তেলে ভেজে নেব। হিং ভেজানো জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আপনাদের রান্নাটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর ঝোলে এই কারণে আমি শেষে এটা দিচ্ছি, তাহলে কি গন্ধটা ঠিকঠাক থাকবে। আমি যদি প্রথমেই ফোড়নে দিয়ে রান্নাটা শুরু করতাম তাহলে এতক্ষণ রান্না হতে হতে হিঙের গন্ধটা চলে যেত। যেহেতু আমি এটা শেষে ব্যবহার করব, তাই হিঙের গন্ধটা ঠিকঠাক মতো ঝোলের মধ্যে থাকবে। এই জন্যই এটা মাগুর হিঙ্গি। আর আপনাদের যদি হিঙের গন্ধ পছন্দ না হয় তাহলে এটা স্কিপ করতে পারেন। এমনি ঝোলটা কিন্তু ভীষণ ভালো হয়েছে খেতে। এইবার আমি এটা দিয়ে দিলাম ঝোলের মধ্যে, মানে হিংটা যে ফোড়নে দিলাম সেটা দিয়ে আরও 30 সেকেন্ড 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিচ্ছি। ঝোল ফুটিয়ে নিয়ে তারপরে আমি এটা নামাবো। আশা করি আপনারা এটা করে খাবেন। এরকম একটা মাছের ঝোল, মাগুর মাছের ঝোল আশা করি আপনারা করে খাবেন। আর বললাম যে এটা শিং মাছ দিয়েও কিন্তু এরমভাবে করতে পারেন। আর ঝোলটা সম্পূর্ণই আলাদা রকমের স্বাদ হয়। আর এটা স্পেশালি ঠাকুরবাড়ির রান্না, তো আপনারা একবার করে খেয়ে দেখলে বুঝতে পারবেন যে ঝোলটা মানে কতটাই ভালো হয় খেতে। এবার গ্যাস অফ করে দিলাম, দিয়ে আমি ঝোল নামিয়ে নিচ্ছি। আর আমি আবার নতুন কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ঝোলটা এখন এরম ঘন হয়েছে, কিন্তু পরে আরেকটু কিন্তু টেনে যাবে যেহেতু এখানে আলু দেওয়া আছে। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে আপনাদের কাছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো সবাইকে জানাই আমার নমস্কার আর ভালোবাসা।